বীরভূমে তবে কিছু এলাকাতে হয় মুসলমানি খাতনা করার, এই বিশাল ভোজ টোজ করা, এগুলো আগে দেখেছি হতো, এখন হয়? এখনো হয় না? আর সামান্য একটা চামড়া কাটতে গিয়ে যদি এত ভোজ করা লাগে, তার অনেক কিছুই তো বাকি এখনো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। চামড়াটা কেটে দিতে হবে, আপনি নিজে ইচ্ছা করে ধরে বটি দিয়ে কেটে দিতে পারেন যদি আপনার সাহস থাকে। কি বলা বুঝলেন না? ওর নানাকে বল, ওর মামিকে বল, ওর দাদুকে বল, 12টা ডিম সিদ্ধ কর, তারপরে হাবি জাবি অনেক কিছু। হিসাব কে বলেছে? এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। চামড়া কেটে দিতে হবে এতটুকু। আপনি স্বামী স্ত্রী দুজনে কাছে দিয়ে কেটে দিতে পারেন, কোন ডাক্তারের কাছে গিয়ে কেটে দিতে পারেন। এটা ইসলাম। যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই সেই দাওয়াতে অনুষ্ঠান ইসলাম যাওয়ার পারমিশন কি দেয় না। কেউ মারা গেলে তার জানাজা পড়তে কি চলে যাও। এইখানে একটা কথা বলি, আপনাদের পার্শ্বে একটা লোকের বাড়ি, তার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। নাম শুনেছেন আব্দুল হামিদ মাদানী? সবাই চেনেন তো? অসংখ্য বই তিনি লিখেছেন। বই লিখতে গিয়ে একটা বই লিখেছেন, বইয়ের নাম জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে তিনি একটা কথা লিখেছেন, কার কার জানাজায় যাওয়া যাবে, কার কার জানাজায় যাওয়া যাবে না। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন, যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া যেতে পারে, তবে গ্রামের যারা মেন লোক তারা না পড়াই ভালো। উনি একটা কথা বলছেন, একজন প্রশ্ন করছেন ওনাকে, যারা নামাজ পড়ে না তাদের কি জানাজা পড়া যাবে? উনি বলছেন, যাদেরকে গ্রামের লোক মেনে চলে এই রকম লোক না যাওয়া ভালো, এমনি লোক যাক না। আমি এই গ্রামের একজন বড় আলেম, ধরে নেন জানাজায় সবাই গেল, আমি গেলাম না। কেউ যদি না যায় প্রশ্ন উঠবে না, যদি আমি না যাই প্রশ্ন উঠবে কি উঠবে না? উঠবে। যখনই প্রশ্ন উঠবে তখনই আমায় বলতে হবে ও নামাজ কালাম পড়তো না, এই কারণে যাইনি, যাতে আর 5টা বেনামাজি কি ভয় পায়, তাই তো? উনি আর একটা কথা বইয়ের ভিতরে লিখছেন যে বেনামাজির কেউ জানাজা পড়তে যেতে পারে, তবে তার জন্য যেন কেউ দোয়া না করে। কঠিন ব্যাপার। কি বললাম বুঝলেন না? আমরা দোয়া করি না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফা'আলাল ইসলাম। দোয়া করি না? করি কি করি না? করি। বা আমরা বলি অনেক সময়, আল্লাহ যে মারা গেছে তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ যে চলে গেছে তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ যে বিদায় নিয়েছে তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। দোয়া করি কি করি না? উনি বলছেন জানাজা কেউ পড়লে পড়বে, তবে তার জন্য যেন কেউ দোয়া না করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন করে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে, পৃথিবীর সব ভালো কাজ ভালো ছিল, পৃথিবীর সব ভালো কাজ করেছিলাম, সব কিছু আমার আমল ঠিক ছিল, শুধু নামাজ পড়িনি বলে আজকে আমার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। বিনীত অনুরোধ, আপনারা এই হাদিসটা মানার চেষ্টা করিয়েন। কি? সালাত আদায় করবেন, ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা পড়তে পাবেন, ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করবেন, ও তাসমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? হাঁচি হলে কি বলতে হয়? আর ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিফু বালাকুম, এই 4-5 রকমের উত্তর আপনাকে দেওয়া লাগবে। বিক্ষিপ্ত ভাবে যারা বসেছিলেন, আমি অনেক কথা আপনাদের সামনে আলোচনা রাখলাম, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। দিনী ভাই এবং বোন, এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন ছোট্ট ছোট্ট ভাবে যে আমলের গুলো হাদিস বলেছি, যে আমলের কথাগুলো বলেছি, আমরা সকলে মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলেই আমরা আমল করার আগে সহিহ হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই আমল করার আগে কোন হুজুর কি বলেছে, কে কি বলেছে দেখার প্রয়োজন নেই। আমল করার আগে দেখতে হবে এই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। ইনশাআল্লাহ আমরা দেখে তবে আমল করব ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদের সকলকেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি করে দ্বীনের কথা আলোচনা শোনার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো, আমিন। না গজল বলবো না, না আমি গজল সে ভুলে গিয়েছি, আর বলবো না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। এলেম বাজার হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটা কথা বলে রাখছি, আগামী 18 ডিসেম্বর, আগামী 18 ডিসেম্বর থেকে একটা হাঁসড়া মোড়ে আমাদের হজের অফিস করা হয়েছে। যারা হজ বা ওমরা করতে যাবেন অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন, খুব অল্প খরচাতে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আর আমার সঙ্গে আমার ট্রাভেলস থেকে যারা যাবেন, আমার হয়ে বীরভূম জেলাতে কাজ করবে এই জাবেদ বলে এই ছেলেটা, ছাতারবান্দি বাড়ি, এর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের ট্রাভেলসের প্রত্যেক মাসে মানুষ হজে যাচ্ছে। এই ডিসেম্বরের 18 তারিখে যাবে 50 জন, আর এই 50 জনের টোটাল গ্রুপ লিডার করে আমি ওকে পাঠাচ্ছি। পরের মাসে আবার যাবে। কেউ যেতে চাইলে অবশ্যই দোয়া করবেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুধু আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাই 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খাই 300 পাতির কোটো। সেটাই দেখো বাদানাই গো নারীর আছে ফটো।
মতো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাই গো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আর বলবো না। এই আমাকে খ্যাপা পেয়েছে নাকি? আমায় খ্যাপা পেয়েছে? আর বলবো না। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথা চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠে কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পড়ো ভালো করো শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, কুসুমজিৎ নেচে গেল এলেম বাজার ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক, সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক। নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট, যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে। টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধিক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল।